আমি আপনাদের বলবো সূরা কাউসারের অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। 2 অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। 3 নিশ্চয়ই যে আপনার শত্রু সেই হবে নির্বংশ। এই সূরায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ সুসংবাদ দিয়েছেন। কাউসার মানে অনেক কল্যাণ, জান্নাতে একটি নদী অথবা অসীম রহমত ও বরকত। এরপর আল্লাহ বলেছেন, এই নিয়ামতের জন্য তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো, অর্থাৎ সব এবাদত শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত। শেষে বলা হয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে, অপমান করে, তারাই আসলে প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সূরাটি নাজিল হয় মক্কা জীবনের শেষের দিকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা অপমান করছিল। নাজিল হওয়ার পেছনের ঘটনা, তখন কিছু কাফের, বিশেষ করে আস ইবনে ওয়াইল বা অন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার, নিঃসন্তান, বংশহীন বলে অপমান করত, কারণ তার পুত্র সন্তানরা অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন। এর উত্তরে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন এবং বলেন, নিশ্চয়ই আমিই আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ হবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে ছিলেন। তার 2 ছেলে কাসিম ও আব্দুল্লাহ ছোটবেলাতেই ইন্তেকাল করেন। এই সুযোগে কাফিররা তাকে অপমান করতে শুরু করে। তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আবতার, তার নাম ভবিষ্যতে আর থাকবে না। বিশেষ করে আস ইবনে ওয়াইল এই কথা বলেছিল। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে এবং সম্মানিত করতে সূরা কাউসার নাজিল করেন।